মারলেন, মারার পরে যে আপনার গলিতে ধান পড়ে আছে, আপনি কুঠিতে আর গোলাতে টোটাল ধানটাকে না ভরে আপনি এখান থেকে আপনি কি করেন, ওষুধটাকে বের করে দেন, তাহলে বাকি মালটা আপনার জন্য হালাল হয়ে গেল। খবরদার ওষুধ বের না করার আগে তুমি গোলাতে ভরে দিও না, নাহলে মালটা তোমার হারাম হয়ে যাবে। তেমনি আপনাকে বলছি, বাড়িতে আপনার 1 লক্ষ আছে কিংবা ব্যাংকে আপনার জমা আছে, বৎসর আপনার লাগতে যাচ্ছে, এখনো পর্যন্ত বৎসর আপনার নাগাদ চলে এসেছে, ওই আপনি 1 লক্ষ থেকে আপনি 2,500 টাকা জাকাতকে আপনি বের করে দেন। যখনই একটা পুরুষ ওই জাকাত আপনার ওই 1 লক্ষ থেকে 2,500 টাকা বের করে দিবে, বাকি মালটা আপনার জন্য হালাল হয়ে গেল। ওই নারীকে আল্লাহ পাক রাসূল বলছেন, শোনো, এই যে তোমার 2টো পলা আছে, এই পলা 2টো তুমি জাকাতকে আদায় করে দাও। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এ সম্বন্ধে কোনো ধারণা নাই, কোনো জ্ঞান নাই, আপনি আমাকে এই কথাটা বুঝিয়ে দেন তো। তখন আল্লাহ পাক রাসূলকে ওই নারী আবার বলছেন, আমি যদি জাকাত আদায় করি, কিয়ামতের দিনে আমার প্রতিফলটা কি আছে? যদি আর আমি জাকাত টাকা না বের করি, তাহলে আমি যদি বের করি তা আমার লাভটা কি আছে আপনি বলেন তো। নবীজি বলছেন, কাল কিয়ামতের ময়দানে তোমাকে 2টো জাহান্নামের বালা পড়া হবে, 2টো জাহান্নামের তোমাকে যেন আগুনের বালা যেন পড়িয়ে দেওয়া হবে। ওই জাকাত যদি তুমি বের না করে থাকো, তাহলে ওই 2টো বালা পড়ার বিনিময়ে তোমার হাতে যে বালা পড়া হবে, কিসের জন্য হবে? যেহেতু তুমি ওই জাকাত তোমার পরিমাণ হয়ে গিয়েছে, তারপরে তুমি আদায় করনি। আল্লাহ পাক রাসূল বলছেন যে কিয়ামতের দিনে তোমাকে ওই জাকাত না বের দেওয়ার কারণে 2টো যে বালা পড়া হবে, ওই বালা পড়ার বিনিময়ে কাল কিয়ামতের দিনে তোমার সারাটা শরীরের চামড়া যেন ঝলসে যাবে, পড়ে যাবে, শেষ হয়ে যাবে, যদি তুমি এই সোনার পলার 2টো যদি তুমি জাকাত না বের করে থাকো। পৃথিবীর মানব যেমনই এই কথাটা ওই নারীর সামনে বললেন, আল্লাহ কোরআন বলছেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইদখিলহু জান্নাহ, যারা আল্লাহ রাসূলের কথাকে মানে আনুগত্য করে তারাই আল্লাহর জান্নাতে যাবে। আর যারা কথাকে এড়িয়ে চলে, ইউআযযিবহু আযাবান আলিমা, কিয়ামতের দিনে ওদের জন্য ভয়ঙ্কর আপনার কঠিন যন্ত্রদায়ক শাস্তি রয়েছে। এই নারীটাকে যখন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে ওই মহিলা ওই যে আপনার যে হাতে যে সোনার পলা ছিল, আল্লাহ পাক রাসূলকে দিয়ে দিলেন, নবীজি গো, আপনি এইগুলো জমা নিয়ে নেন তো। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, যতদিন আমি পৃথিবীতে বেঁচে থাকব, কোনো দিন আর সোনার পলা পরিধান করব না। কেননা আমি আপনার কথাকে অস্বীকার করব না, আল্লাহর বিধানকে অস্বীকার করব না। কেন আমি অস্বীকার করব না? এটা জীবনটা আমাদের 60-70 বছরের জিন্দেগানি, আজ আছি কাল চলে যাব। আমি ওই দুনিয়ার আমি সুখটা চাই না, আখিরাতের সুখটা চাই, যেখানে অনন্তকাল আমাদেরকে বসবাস করতে হবে। আমি ওই জায়গার সুখ শান্তি চাই। আল্লাহ পাকের রাসূল নিয়ে নেন আপনি, আর আমি যতদিন বেঁচে থাকবো কোনোদিন সোনার পলা আমি পরিধান করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? তাহলে এইরকম যদি আমরা এই বিধানকে মেনে চলি, তাহলে আপনি বলুন, আল্লাহ এবং বান্দার মহব্বত ভালোবাসা, নবীর সাথে মহব্বত ভালোবাসা বাড়বে না ভাই? অবশ্যই বাড়বে। তাহলে এই নারী থেকে এই নারীরা জ্ঞান নিয়ে নেক। যারা আইসিডিএসির চাকরি করে, এখন বেকার ভাতার আপনার যেন 1,000 টাকা করে হয়ে গেছে। তারপরে আপনাকে বলছি যে আপনার এই যে মহিলাদের যে কিছু কামাই, আমি ওই নারীদেরকে উদ্দেশ্য করে বলছি যে তারা যদি আল্লাহর ওয়াস্তে এই নারীর মতো এখান থেকে যদি শিক্ষা নিয়ে নেয়, আল্লাহ রাসূলের বিধিবিধানকে যদি তারা অনুসরণ করে চলে, তাহলে আপনি বলুন ভালোবাসা আল্লাহর সাথে বাড়বে, নবীর সাথে বাড়বে। তখনই আমরা এই আল্লাহর আমরা এই বিধানকে মেনে নিতে পারলে কিয়ামতের দিনে আমরা জান্নাতখানা লাভ করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এইভাবে মেনে দেওয়াই আমাদেরকে উচিত ভাইজান। আর আপনাকে কি বলবো, চলুন একটা করে আপনাকে আমি হাদিস দিচ্ছি, যাতে করে আপনার মগজে এই কথাগুলো উঠে যায়। কেমন কথা? এখন আমি আপনাদের সম্মুখে এই কোরআন আর হাদিসের আলোচনা করছি, আর আপনারা ওই আলোচনা আমার দিকে কর্ণপাত করে শুনছেন, কিন্তু শোনাটা বড় কথা নয়, আমাদেরকে শুনে এই আল্লাহ রাসূলের কথাগুলিকে নিজের কান দিয়ে শ্রবণ করে
আমাদের আমলে পরিণত করতে হবে, আমাদের আমলে পরিণত করতে হবে। তাহলে আমরা পাবো পরিত্রাণ, নচেত নয়। তাহলে আমরা পাবো পরিত্রাণ, নচেত নয়। কেন ভাইজান? দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী নয়। তাহলে যেখানে আমাদের চিরস্থায়ী দুনিয়া নয়, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তো আমরা কিসের এত বাহাদুরি করি? কেন আমরা শরীয়তের বিধানকে আমরা উল্টো করে চলি? আমরা কেন এই কথাকে মেনে দিতে পারি না? ভাইজান, একটা কথা মনে আসলো। কোন একটা জেলাতে তার বউ আছে 4টা, ছেলে তার 4টা। তো 4টা ছেলে 4টা বউ, কি করে ইসলামটাকে সে ও অটল, ইসলামের উপরে অটল রেখেছে পরিবারটাকে। নিজে যখন ফজরের আজান হয়, মসজিদে আজান হলো, আল্লাহু আকবার বলে যখন এই আল্লাহর ধ্বনি মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, ওই সময় মসজিদে আজান দেওয়ার সময় সঙ্গে সঙ্গে ওই পুরুষ বেচারা এখন মারা গিয়েছে, এটা হাদিস কোরআনের কথা নয়, বেচারা মারা গিয়েছে। তো ওই বেচারা নিজের দরজাতে ছেলেদের আওয়াজ দিচ্ছ, ও আমার বাছাধন উঠে যাও। তারপরে প্রত্যেক আপনার রুমের গেটে আপনার একটা করে লোটা বাটি রাখা আছে, উজু করে নাও, উজু করে ফজরের নামাজটা পড়ো। বৌমারা শাস্তিকে নিয়ে পড়বে, চলো ছেলে মসজিদে যাই। তাহলে কতটাই পাবন্দ নামাজের প্রতি। লোকটা 95 বছর বয়সে ইন্তিকাল করেছেন। ভাইজান, তাহলে আপনাকে আমি বলছি যে কতটা শরীয়তে বিধানকে মানার জন্য এরা কতটাই এই ব্যক্তিটা সংযত ছিল। আর একটা দুনিয়ার কথা বলি আপনাকে। মালদা জেলার কোনো গ্রামের কোনো একজন ব্যক্তি, তিনি পুলিশের চাকরি করছিলেন আপনার গুজরাটে। মাইক তো ভাই ঠিকই চলছিল, কেন বলছেন জি? মাইক তো ভালো আছে, আবার সাউন্ড বাড়াচ্ছেন কমাচ্ছেন, খুবই সুন্দর চলছে মাইক, কেন এরকম করছেন? হ্যাঁ, তো আপনাকে কি বলছি যে এই আপনার ওই বেচারা 1994 সালে আপনার ওই পুলিশের চাকরিতে জয়েন করলো। আমাদের মালদাহেরই ঘটনা, ভালো করে শুনবেন, এটা বুঝানোর জন্য বলছি। তারপরে উনি বলছেন যে স্যারজি একটা কথা, থানার আপনার যেন ওসিকে বলছেন যে আমার সাথে একটু কথা বলেন। কি কথা? আমি দাড়ি ছাড়ার পারমিশন চাইছি। কেন? আপনার 1994 থেকে নিয়ে আপনার 95-96 2 বছর দাড়ি রাখতে দেয়নি। তারপরে যখন উনি বলছেন এইভাবে যদি আমি দাড়িটাকে কেটে ছেটে রাখি, তাহলে এটা শরীয়তের বিরোধী হচ্ছে, রসুলের কথাকে অবমাননা করা হচ্ছে। দাড়ি ছাড়া আল্লাহ রসুলের সুন্নাত, যদি এই সুন্নাতটাকে আমি যদি কি করি, আমি যদি ভেঙে দিই, কিয়ামতের দিন আমাকে জবাবদাহি লাগবে। উনি একজন পুলিশের চাকরি করেন। আপনাকে যেটা বলতে চাইছি, উনি বলছেন না, এই দাড়িটাকে কেটে ছেটে আমি নবীর উম্মত বলে কিয়ামতের দিন পরিচয় দিতে পারবো না। অতএব স্যারজি আপনি আমাকে দাড়ি ছাড়া অনুমতি দিন। বলছে এই করতে করতে আবার 4 বছর গেল, অনুমতি পেলাম না। নামাজ পড়ি, চতুর্দিকে হিন্দু এলাকা, সবাই স্টাফগুলো আমার হিন্দু, আমি একা মুসলিম, আমি লড়ে তর্কতে আমি পারছি না। তারপরও হলো কি যে এই রকম যখন ঘটনা ঘটে যাওয়ার পরে বলছে আমি চুপে সারে রুমে আমি নামাজ থেকে আদায় করি। আমি বড় একজন আলেমকে জিজ্ঞেস করলাম যে এই কাণ্ড আছে। বলছে তুমি চালিয়ে যাও, যেইভাবে পড়ো তুমি আল্লাহর কাজকে তুমি করে যাও। এই করে করে যখন তার উপরে একটা বিশাল চাপ চলে আসলো, অবশেষে এই ব্যক্তিটা জান্নাতকে নেওয়ার জন্য বলছে আমি 50 থেকে 55 হাজার টাকা, না 60 থেকে 65 হাজার টাকা উনি মাহিনে পান।